আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে শনিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে স্টার্ট করলাম। আজকে বানিয়েছিলাম রুটি চা আর মাংসের ঝোল ছিল, ওইটা দিয়ে সকাল নাস্তাটা সেরে নিলাম। এর মধ্যে চলে গেলাম আমি রান্নার কাজে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আজকে আসবে না। ওই তো রান্না সব গোছানো আছে। তো রান্না গোছানো থাকলে এটা কিন্তু খুবই ঝটপটভাবে রান্না করা যায়। আপনার রান্না থেকেও কাটাকুটা যদি রেডি থাকে তাহলে রান্নাটা অনেক ইজি হয়। তো এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে ফল দিয়ে রান্না করব। কি বলে জানি না, অনেক দেশে ফল বলে, অনেক দেশে বলে যে শসা, সেটাকে। তো এটা আমি আমাদের দেশে সেটাকে ফলই বলে। তো ফল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা, লবণ, পেঁয়াজ, যা যা লাগে সবগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচ অ্যাড করব না। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। আপনারা গুঁড়ো মরিচটা না দিলেও পারবেন। এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম, এর সাথে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। হয়তো আমি এখন এবার ফলটা ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে এটা ভালো করে যখন কষিয়ে যাবে, এরকম তেল উঠে যাবে, তখনও বুঝবেন আপনার তরকারিটা কষানো হয়েছে। এর মধ্যে আমি কিন্তু গরম পানি দিয়ে দিব। যখন দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। এর মধ্যে 2টা কাঁচামরিচ শেষ। এরপর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বিকেলে সন্ধ্যায় চা নাস্তাটাও সেরে নেব। এখানের মধ্যে আমি অন্থন আর পুরি বানিয়েছিলাম। তো আজকে ব্লগটা এতটুকু। আসসালামু আলাইকুম।